নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আজ আমার কাছে মোটামুটি পাঁচটা পদ্মের দানা রয়েছে। কি কালার, কি ভ্যারাইটি কিছুই জানি না। গেলাম, কিনলাম, 5 টাকা করে নিয়েছে। তো 5টা আমি দানা নিয়ে এসেছি। তো এই দেখুন, পাঁচটা পদ্মের দানা। তো এইগুলো গাছ করতে কি কি করতে হবে সেটা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এদিকটা হচ্ছে মাথার দিক, একটু ছোঁচালো মতন, আর যেদিকটা একটু ভোঁতা মতন আছে, একটা দেখুন ছোট্ট মতন একটা ফুটো মতন দেখা যাচ্ছে। এই দেখুন ছোট্ট মতন ফুটো মতন দেখা যাচ্ছে। এই দিকটা থেকে আপনার শিকড় বের হবে। তো আমাকে এই দিকটা ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নিলে আমার তাড়াতাড়ি শিকড় বের। যদি এই অবস্থায় রেখে দিই 5 দিন 6 দিন হয়ে যাবে, কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। যদি আমি এই মুখটা ভালো করে একটু ঘষে দিই তাহলে 2 দিন 3 দিনের পরই দেখা যাবে যে নতুন শিকড় বের হওয়া শুরু করে দিয়েছে। তো চলুন প্রথমে আমি এটা ঘষে নিই। এটা শিরিষ কাগজ নেব। শিরিষ কাগজ নিয়ে এই মুখটা প্রথমে আমাদের ঘষে নিতে হবে। এবারে আমি এক এক করে সমস্ত দানাগুলো ঘষে নেব। এই দেখুন আমি ঘষে নিয়েছি। এবার এক এক করে যতগুলো দানা আছে সবকটা দানা ঘষে নেব। সবকটা দানা আমি ঘষে নিয়েছি। এই দেখুন প্রত্যেকটা দানা আমি ঘষে নিয়েছি। চলুন এবারে এই একটা পাত্র নেব। এই পাত্র জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখা যাক কতদিনের মধ্যে অঙ্কুর বের হয়। আপনাদের মনে হতে পারে কেন আমি নোংরা জলের মধ্যে দিচ্ছি। এটা 2 দিন আগে বৃষ্টি হয়েছিল। এটা সেই বৃষ্টির জল একটা পাত্রের মধ্যে দেখি রয়ে গেছে। তো ভাবলাম যে বৃষ্টির জলটার মধ্যেই আমি এই দানাগুলো দিই, তাহলে হয়তো আরও একটু আগে বা একটু বেটার রেজাল্ট পেতে পারি। ওই কারণে আর কি আমি বৃষ্টির জলটার মধ্যে আমি এই 5টা দানা দিয়ে দিলাম। দেওয়া মাত্রই দেখুন 5টা দানার মধ্যে 4টে দানা কিন্তু ডুবে গেছে আর একটা দানা ভাসছে। যে দানা ভাসবে ভেবে নিন সেই দানাতে অঙ্কুর বের হওয়ার সম্ভাবনা। দিন আগে আমি এখানে 5খানা দানা ভিজিয়ে রেখেছিলাম। তো চলুন দেখি, জলটা একটু ঘোলাটে হয়েছে। জলটা এবারে চেঞ্জ করব। একদিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করতে হবে। তো চলুন এবারে দানাগুলো দেখাই কোনো পরিবর্তন এসছে কিনা। একটা তো আমি দেখতে পাচ্ছি, চলুন বার করে দেখাই আপনাদের। এই দেখুন একখানা গাছ তো ভালো মতন ভাবেই বার হওয়া শুরু করে দিয়েছে, আর বাকিগুলো দেখব। এও কিন্তু বের হবে। 2টো দানা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আর বাকি এইগুলো কিন্তু এখনও কিছু দেখতে পাচ্ছি না। দেখা যাক এটা আরও কদিন থাকলে তারপর বোঝা যাবে যদি এখান থেকে গাছ বেরোয়। তো আজ 7 দিন হতে যায়। তো 2 দিনের মধ্যে গাছ বের হওয়া শুরু হয়ে গেছিলো। এবার দেখুন 7ম দিন আজকে। তো যথেষ্ট 2টো গাছ দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে। তো এবারে একে একটু বড় জায়গায় রাখতে হবে, কারণ জায়গাটা খুবই ছোট। কারণ এই আরেকটা দেখুন, এটাও খুব শীঘ্রই বেরিয়ে যাবে। আর বাকি 2টো মনে হয় এই 2টো আর হবে না, তাও রেখে দেবো, অনেক সময় হয়েও যেতে পারে। এবার একটু এই বড় পাত্র নিয়ে নিচ্ছি। বড় পাত্রের মধ্যে গাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটা আর ব্যবহার করব না। এই জলটা গতকালের জল, তো আবার আমি নতুন জল দিয়ে দিচ্ছি। রেগুলার জল বদলাতে হবে। তো কেন থাকবে সেটা আমি আপনাদের বলি। এখানে দেখুন ডাল বেরিয়ে গেছে, 2টো ডাল বেরিয়েছে, কিন্তু এখান থেকে শিকড় এখনও বের হয়নি। শিকড় বেরোতে মোটামুটি 15-16 দিন সময় নেয়। তো শিকড় যখনই বের হয়ে যাবে তখন আমি ফাইনাল পটিং করব। তো
তো এখন এখানেই থাকবে, একদিন দুদিন অন্তর অন্তর আমি জলটা বদলাবো। 15 দিন হয়ে গেলে যখন দেখবো শিকড় বের হচ্ছে তখন আমি একে পটিং করব। 15 দিন আগে আমি এখানে 5খানা পদ্মের দানা আমি দিয়েছিলাম, তার মধ্যে দেখুন 2টো গাছ কিন্তু খুব সুন্দর গ্রো করেছে, আর 3টে গাছ হয়নি। তো সেই দানাগুলো তুলে ফেলে দিয়েছে। এই দেখুন খুব সুন্দর শিকড় বেরিয়েছে, ডালও ছাড়া শুরু করেছে। আর একটা দেখাই আপনাদের, এই দেখুন এটারও শিকড় বের হওয়া শুরু হয়ে গেছে। তো আজকের আমি একে পটিং করব। তো কীরকম জায়গায় পটিং করছি সেটা চলুন এবারে আমি আপনাদের করে দেখাই। আমি একটা গামলা নিয়ে নিয়েছি এবং আর একটা ছোট বাটির মতন নিয়েছি। তো এই বাটির মধ্যে প্রথমে আমি কি করব, একটু কাদা মাটি আমি দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি আমার যে 2টো পদ্মর গাছ তৈরি হয়ে গেছে সেই গাছ দুটো আমি এখানে বসাবো। তো চলুন মাটিটা একটু দিয়ে দিই। আমার একবার মাটি দেওয়া হয়ে গেছে, এবারে একে একে করে এই একটা একটা করে গাছ আমি এই মাটির উপরে আমি দিয়ে দেবো। একটা গাছ দেওয়া হয়ে গেছে, এবারে দ্বিতীয় গাছটা রয়েছে, দ্বিতীয় গাছটাও আমি এই দিয়ে দিলাম। তো মাটি এবারে এর উপরে আরেকবার আমি মাটি দিয়ে এই পুরো পাত্রটাকে ভরাট করে দেবো। আমার পাত্রটা ভরাট হয়ে গেছে, এবারে আমি গামলাটা পুরো জলে ভর্তি করে নেব। জল দিতে দিতে যে পাত্রে আমি গাছ রেখেছি সেই পাত্রটা ভেসে উঠছে। তো আমি একটু ধরে নিয়েছি, ধরে আরেকবার একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার জল দেওয়া কমপ্লিট হয়ে এসছে। এই দেখুন আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যতটা জল বাড়ছে সেই অনুযায়ী দেখুন পাতাগুলো কিন্তু উপরের দিকে আস্তে আস্তে ভেসে উঠছে। তো ছোট ছোট পাতা, এখন একটু সময় লাগবে গাছগুলো বড় হতে। তো মাত্র 15-16 দিন হয়েছে গাছগুলো। তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিলাম। এখানে মোটামুটি এখন গাছটা থেকে যাবে যতক্ষণ না একটু গাছটা বড় হচ্ছে। আরও মোটামুটি 45 দিন কেটে গেছে। তো এখন দেখুন মোটামুটি অনেকগুলো ডালই কিন্তু বেরিয়েছে, অনেকগুলো পাতা বেরিয়েছে। পাতাগুলো আস্তে আস্তে ক্রমশ বড় হতে থাকছে। এরপরে যে পাতাগুলো বেরো সেগুলো দেখুন আরও একটু বড় হয়ে যাবে। তো দিন দিন করে আস্তে আস্তে গাছ বড় হচ্ছে, ভেতরের টিউবারটাও বড় হচ্ছে। তো একটু সময় লাগবে। মোটামুটি সবে গাছটা দানা থেকে গাছ তৈরি করেছে 2.5 মাস মতন হয়েছে। এখনও এখানে ফুল পেতে, ফুল দেখতে মোটামুটি আরও বহুদিন অপেক্ষা করতে হবে, তারপরে আমি এখান থেকে আমি ফুল আপনাদের দেখাতে পারবো। তো একটা দানা থেকে চারা গাছ তৈরি করা এবং তাকে পটিং করা সমস্ত কিছু দেখালাম। আশা করব আজকের এই পদ্মের দানা দিয়ে গাছ তৈরি করার ভিডিও আপনাদের সবার ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।